প্রবাসীদের সহযোগিতায় বিশ্বনাথে প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত আমতৈলে আরও দুটি ওয়াটার হাব নির্মাণ করে দিয়েছে রেস্কিউ এইড ট্রাস্ট। এই দুটি ওয়াটার হাব নির্মাণের ফলে বিশুদ্ধ পানি পান করতে পারবেন 50টি পরিবারের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। ফাইজ প্রতিবন্ধী ছেলে, মাহিম কথা বলতে পারে না, কথা শুনতেও পারে না। মাহিমের আম্মা সালমা বেগম সহ এই আশেপাশের 20-25টি পরিবারকে বিশুদ্ধ পানির জন্যে আনতে যেতে হতো প্রায় 2-3 কিলোমিটার দূরের 20-25 মিনিট দূরে হেঁটে গিয়ে। অনেক সময় তারা সেখানে গিয়ে পানি পেতেনও না। এইরকম একটা কষ্টের মধ্যে তাদেরকে দিন অতিবাহিত করতে হয়েছে। সালমা বেগম সহ কুনাউড়া গ্রামের 25-26টি পরিবারকে আর বিশুদ্ধ পানির জন্য হাহাকার করতে হবে না, কারণ তাদের জন্য রেস্কিউ এইড ট্রাস্ট একটি ওয়াটার হাব নির্মাণ করে দিয়েছে। আগে আমরা পানি লাগে ওখানে অনেক কষ্ট করতাম, 4-5 কিলোমিটার দূর থেকে পানি আনতাম, কিন্তু তারা দিত না, অনেক কষ্টই তো পানি আমরা এখন পাইছি, তার আমরা সাহায্য করছেন, আমরা পানি ব্যবহার করবো, তার লাগে দোয়া করবো। শুক্রবার বাদ জুম্মা মোহাম্মদ আজিজুর রহমান ও রাবেয়া বেগমের অর্থায়নে নির্মিত এই ওয়াটার হাবের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ মোশাহিদ, নর্থ ইস্ট রিজিয়নের ট্রেজারার আতাউর রহমান, জিএসসি সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব, সমাজসেবক আব্দুল মুমিত বখতিয়ার। আমার দেখে খুবই ভালো লাগছে, এমন একটা মহতি কাজ রেস্কিউ পার্টি করছেন, খুব ভালো লাগছে। তো অনেক মানুষ এখানে বসবাস করেন, তারা বিশুদ্ধ পানির দরকার, আর বাচ্চা খাচ্ছেন ওরও বিশুদ্ধ পানির দরকার। আজ দীর্ঘদিন ধরে তারা যে কাজ করিয়া যাইরা, তারা শুধু সংবাদ পরিবেশন করেন না, তারা সংবাদ পরিবেশন করেন এবং কমিউনিটি এবং এলাকার যে সমস্যাগুলো আছে ওগুলারে কিলা সমাধা করা যায় তার একটা ব্যবস্থাও তারা করেন। সংগঠনের চেয়ারপারসন জনাব সালাহ সাহেব উনি স্পেশালি আজকের এই প্রজেক্ট সম্পর্কে আমাকে অবগত করেছেন। আসলে রেস্কিউ এইড ট্রাস্ট এবং জিএসসি সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে বিভিন্নভাবে আমতলী এই প্রজেক্টের মাধ্যমে মানুষের সুপেয় পানির ব্যবস্থা করে যাচ্ছে। একই দিনে আমতলীর জমশেরপুরে প্রতিবন্ধী রুবেল ও ইয়ামিনের পরিবার সহ প্রায় 25টি পরিবারের বিশুদ্ধ পানির চাহিদা পূরণের লক্ষ্যে আরেকটি ওয়াটার হাবের উদ্বোধন করা হয়। AHH এর স্মরণে এই ওয়াটার হাবে অর্থায়ন করেন প্রবাসী পরিবার। জমশেরপুরের এসব অসহায় পরিবার বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে পার্শ্ববর্তী মাকুন্দা নদীর পানি ব্যবহার করতে হতো। আগে তো গাঙ্গর পানি খাইতাম, আমরা গাংতে গিয়ে আমরা পানি ব্যবহার করতাম, খাইতামও। এবার পর্যন্ত আমরা সিস্টেম রয়েছে, আর ওখানকে আমরা ষোলোটা খাওয়াই গিয়ে আল্লাহ দিলে কিছু আরাম পাইছি। এরা লাগি তো নমাজ বুড়িয়া দোয়া বন্দী করবো, তারা যে দিলা তারা আল্লাহ আরো বেশ করে দিতা। রেস্কিউ এইড ট্রাস্টের সাথে এই চ্যারিটি প্রজেক্টে স্থানীয় সহযোগী হিসেবে কাজ করছে ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশন। এই নিয়ে 16তম ওয়াটার হাব নির্মাণ করা হলো আমতলী গ্রামে। হালতেই পানি আনতো, স্বয়ং আমরা নিজে দেখছি। আর তাছাড়া এখানেও 2-4টা ডিজেবল বাচ্চাও আছে, তারা সবসময় পানি আনতা, ওই খালর পানি এনে খাইতা। এই পানি পাওয়ার পরে রমজান মাসে তারা যে তৃপ্তি বা তারা আনন্দ আমরা এসে লাগছে, আমরা দোয়া করি আর কি, যে আল্লাহ তালায় যে মানুষটা এই টিউবওয়েলটা নির্মাণ কইরা দিছেন, আল্লাহ তান্ডে আবে কাউসারের পানি খাওয়াইতা। এই শুকনা মৌসুমে নদীর পানি এই পরিমাণ কমে যে এটা ব্যবহারযোগ্য না। নর্মালি কোনো মানুষ যদি কোনো কিছু ধৌত করার চেষ্টা করে, এই মানুষ এই পানি দিয়ে ধৌত করতে পারবে না, এরকম সিচুয়েশন। এই পানিটা এই অঞ্চলের মানুষ ব্যবহার করে। এই ওয়াটার হাব দেওয়ার ফলে দেখা যাচ্ছে মানুষ অন্তত নিজেদের পরিষ্কার পানি ব্যবহার করার ফলে তাদের যে ডিসেবল পারসন বা তাদের যে প্রতিনিয়ত যে রোগ আক্রান্ত, এটা দূর হয়ে যাবে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।